বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ফিন্যান্সের 5টা শেয়ারের অ্যানালিসিস দিছি এবং ওই 5টায় মনে হয় আমি আপনাদেরকে সাজেস্ট করছি কেন, আমার কাছে টেকনিক্যালি রোড স্মুথ বা রোড ক্লিন এই ধরনের মনে হলে আমি ওগুলো থেকেই সাজেস্ট করার চেষ্টা করি। আপনারা একটা শেয়ার নিলে 1 টাকা বাড়লে বা 1 টাকা কমলে ওইটা নিয়ে প্যানিক হয়ে যান, এভাবে তো আসলে হবে না। আপনাকে হইতে হবে যে অ্যানালিসিস বেস এন্ট্রি দিবেন, অপেক্ষা করবেন কী কারণে কারেকশান হয় এটা আপনি বোঝেন না, বোঝার জন্য আপনি অ্যানালিসিস শিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এটার জন্য প্যানিক হওয়ার দরকার নাই। গ্র্যাজুয়ালি শেয়ারটা যদি যখন মোমেন্টামে চলে আসে, বুলিশ মোমেন্টামে, তখন সে গ্র্যাজুয়ালি প্রাইস গেইন করবে, প্রয়োজনে কারেকশান হবে। শেয়ারটা যখন টার্গেট ওরিয়েন্টেড হবে সে ওঠা শুরু করবে। শেয়ারটার যখন কনসলিডেশন শেষ হবে তখন সে ওঠা শুরু করবে। শেয়ারটার যখন টাইম কারেকশান শেষ হবে শেয়ারটা তখন ওঠা শুরু করবে। শেয়ারটার মুভমেন্টের যখন টার্গেটে পৌঁছার টাইম ফ্রেমটা ওকে হবে তখন সে মুভমেন্ট শুরু করবে। অনেকগুলো বিষয় একসাথে কাজ করবে, তারপরে শেয়ারটা মুভ করে। এখন দেখেন, আমি ফিন্যান্সের 5টা শেয়ারের অ্যানালিসিস দিয়ে রাখছি। এগুলো যে সব একদম দৌড়াইতেই থাকবে এমন না, দৌড়ানো শুরু করে দিয়েছে অলরেডি। আইপিডিসি, তারপরে আইডিএলসি, ডিবিএইচ, এরা শুরু করছে সবাই। ইউনাইটেড ফিন্যান্সও শুরু করছে, সবাই শুরু করছে। তাই বলে আজকে হলটেড হয়েছে, কালকেও হলটেড হবে, পরশু হলটেড হবে, এরকম ভাবা যায় না। আইপিডিসি মনে হয়েছে, আমি দেখারও সুযোগ পাই না। আইপিডিসি আমার নিজেরও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর নিতে পারিনি। যাই হোক, আমি আপনাদেরকে বেস্টগুলো বাছাই করে দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে যে সব ওকে হবে, সব পারফেক্ট হবে, সব এমন হবে তেমন হবে, আসলে তেমন না। কোনো কারণে আমার কোনো কিছু দেখার, বুঝার, খেয়াল করার গ্যাপ থাকতে পারে, এগুলো আপনারা বুঝতে হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স নিয়ে আমার আলহামদুলিল্লাহ 100-এ 100 বা সব ইন্স্যুরেন্সই ওকে হচ্ছে, হিট করতেছে। আজকে যেমন ইসলামী আসলে 60 টার্গেট দিয়েছিলাম, 58 গেছে, এটাও কিন্তু টেকনিক্যালি ওকে। কোনো একটা টার্গেট 60 বা টার্গেট রেজিস্টার 60 দেখালে কোনো একটা শেয়ার 58 গেলে এটাকেও টেকনিক্যালি ওকে ধরা হয়। তারপরে আজকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এটাও ওকে হয়েছে। তো এরকম এখন আর হিসাব রাখতে পারতেছি না কয়টা ওকে হয়েছে। মোটামুটিভাবে 50+ হয়ে গেছে। যাই হোক, তো আমি এই 5টা ফিন্যান্সের অ্যানালিসিস দিলাম, আর কোনো ফিন্যান্সে কেন দিলাম না? আমি কি লঙ্কা বাংলা ফিন্যান্সকে চিনি না, জানি না? বা লঙ্কা বাংলা ফিন্যান্স নামে যে একটা 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 অ্যানালিসিস আছে, একটা 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 আইটেম আছে, এটা তো আমি জানি। বাট আমার কাছে লঙ্কা বাংলার পজিশন, টেকনিক্যাল পজিশন কোনো দিকে বেটার মনে হয় না বা ভালো মনে হয় নাই। ভালো মনে না হওয়াতে আমি লঙ্কা বাংলাকে লিস্টে রাখি নাই বা দিই নাই অ্যানালিসিস। এটা হচ্ছে মূল কারণ। সেই পজিশনগুলো আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো না, বলবো না, সেগুলো অনেক ডিটেলস কথাবার্তা। তবে মূল কথা হলো, লঙ্কা বাংলা খুব ভালোভাবে মুভমেন্ট করতে হলে যে পজিশানে যেতে হয়, যে পজিশানে থাকতে হয়, সেই পজিশানে না থাকাতে আমি লঙ্কা বাংলাকে সাজেস্ট করি নাই বা আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন যদি মার্কেট মেকার চায় লঙ্কা বাংলাকে এই লেভেল থেকেও উঠায় আনতে পারে। হ্যাঁ, যেহেতু বাজারের পালে হাওয়া লাগছে এবং বাজার উঠে আসবে, বাজার সামনে অনেক ভালো করবে আশা করি, সেহেতু গ্র্যাজুয়ালি লঙ্কা বাংলা উঠে আসবে। অড পজিশান থেকে বা আনওকে পজিশান থেকে উঠে আনা যায়, এরকম উঠে আসে, অনেকগুলো রেকর্ড আছে, অনেক রেকর্ড আছে। তো আমি এতদিন দিই নাই, কিন্তু এখন দেখি যে আপনারা অনেকে চাচ্ছেন। তা আপনাদের চাওয়াটা তো আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরকে তো আমাকে ভ্যালু দিতে হবে। আমি ভিডিও দিই তো আপনাদের জন্য, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্টে লঙ্কা বাংলার অ্যানালিসিস দিচ্ছি বা আপনাদের চাওয়া থেকে দিচ্ছি। বাট লঙ্কা বাংলার কিছু জায়গায় দুর্বলতা আছে বা কিছু জায়গায় এখনও ওকে হয়নি পুরোপুরি, সেটা আপনাদের সাথে শেয়ার করে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো লঙ্কা বাংলা যেভাবে মুভ করবে, আইপিডিসির মুভমেন্ট দেখেন আর অন্য শেয়ারের মুভমেন্ট দেখেন, লঙ্কা বাংলার সাথে হয়তো আপাতত মিলবে না, একটা পর্যায়ে গিয়ে আবার লঙ্কা বাংলা ভালো করবে। তো লঙ্কা বাংলার পজিশনগত কারণে আমি মূলত দিই নাই, এবং লঙ্কা বাংলা আসলে একটা বড় ক্যাপিটালের শেয়ার, বড় পেইড অ্যাপের শেয়ার। তো সব মিলিয়ে লঙ্কা বাংলা থেকে আমি পিছিয়ে ছিলাম। আমি একটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে বিষয়টা। তো আজকে আপনাদের কয়েকবার আপনারা লঙ্কা বাংলা চাইছেন কেউ, তো আমি ইনশাল্লাহ লঙ্কা বাংলা অ্যানালিসিসটা দিচ্ছি, দেখা যাক কী হয়। তবে আপনারা মনে রাখবেন, লঙ্কা বাংলার রোডটা এখনও পুরোপুরি স্মুথ না আর কি।
পুরোপুরি রোড স্মুথ না, এই আনস্মুথ থেকেও উঠে আসে। এরকম আনস্মুথ থেকে বাজারের মুভমেন্টে, বাজারের বুলিশনেসে এবং সেক্টরাল মুভমেন্টে শেয়াররা উঠে আসে। কিছু শেয়ার উঠে আসছে, আমি দেখছি, আশা করি বুঝতে পেরেছেন। আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম এই আর কি। তো লঙ্কা বাংলা দেখেন এখন বুলিশ বাই সিগন্যাল, আপিস আপ ট্রেন্ড, ফিউচার ক্লাউড গিন, MACD বাই সিগন্যাল, বুলিশ আপ ট্রেন্ড, সব কিছু ওকে আসছে ডিএ চার্টে। লঙ্কা বাংলার আমি মূল প্রবলেমটা আপনাদেরকে বলে দিই। লঙ্কা বাংলার মূল প্রবলেমটা হচ্ছে আসলে মান্থলি চার্টে একটা প্রবলেম আছে, সেই কারণে আমি পিছিয়ে ছিলাম। তবে মার্কেট চাইলে উঠে আসা সম্ভব, উঠে আনা সম্ভব, এসব লেভেল থেকেও উঠায় আনে। যদি আমি অ্যাডামেন্ট থেকে এরকম দিব না তাহলে আবার অসুবিধা, কারণ কি বাজার এখন প্রাইস দিচ্ছে। তো নেগেটিভ খারাপ পজিশন থেকেও বাজার প্রাইস দিতে পারে, উঠে আনতে পারে, পরে আবার সেটা বাজার রিকভার করে। আপনারা একটু খেয়াল করলে, আচ্ছা আর এত কথা না বলে এখন লঙ্কা বাংলা অ্যানালিসিসে চলে যায়। এই তো আমি তো বললাম বুলিশ বাই সিগন্যাল সব কিছু এখন লঙ্কা বাংলার ওকে আছে। লঙ্কা বাংলা একটা আজকে একটা পিনবারের মতো করছে। এই পিনবার টিনবার এগুলো দেখে ভয় পাবেন না, একটা বুলিশ মুভমেন্টে এগুলো দেখে ভয় পাবেন না, এগুলো কোনো সমস্যা হবে না। উঠার থাকলে উঠে আসবে। দেখেন MACD আপ, এটা একটা বড় সাপোর্ট। এখন অরুণে দেখি কী অবস্থা। লঙ্কা বাংলার ট্রেন্ড এখনও বেশি স্ট্রং হয় নাই, মোটামুটি স্ট্রং ট্রেন্ড আছে, খারাপ না, ভালো। এরপরে অসামটা একটু দেখব মোমেন্টামের জন্য, মোমেন্টাম রিলেটেড ইন্ডিকেটর, অসাম অসিলেটর, অসামও গুড আছে, কোনো সমস্যা নেই, লঙ্কা বাংলা ভালো আছে। এই হলো অবস্থা। এখন আমি একটু লঙ্কা বাংলার উইকলিটা দেখব। লঙ্কা বাংলা এই জায়গাতে সামান্য কারেকশান হইতে পারে, এখানে একটা সম্ভাবনা আছে, এই বর্তমান লেভেলে সামান্য কারেকশান হতে পারে। তো কারেকশানের পরও আবার উঠে আসতে পারে, একদিনের একটা কারেকশান হতে পারে, না হতে পারে, সেটা আমি আর বিষয় না। এখন আসেন আমরা লঙ্কা বাংলার চার্টে যাই, কিভাবে লঙ্কা বাংলা কি করতে পারে, টার্গেট কোথায় হতে পারে, প্যাটার্ন এবং পজিশন দেখে একটা চার্ট দেওয়ার চেষ্টা করি। চার্ট মানে কি সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি। লঙ্কা বাংলার এই চার্টটা দেখলে আমরা কী পাই দেখেন, খুব সহজে আমরা একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন পেয়ে যাই। লঙ্কা বাংলাকে আমি 1.618 দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে একসাথে, এটাই ভালো হবে। এটা হচ্ছে লঙ্কা বাংলার টেকনিক্যাল অ্যানালিসিসের প্যাটার্ন, যেটাকে আমরা বলবো ড্রাগন প্যাটার্ন। দেখছেন, এটা একটা ড্রাগন প্যাটার্ন। ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স কী দেখেন, লঙ্কা বাংলা ওই রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে। ক্লাসিক ড্রাগন প্যাটার্ন ওই রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে লঙ্কা বাংলা। এখানে একবার বাধাপ্রাপ্ত হয়েছে, দেখেন বাধাপ্রাপ্ত হয়ে এই রেজিস্ট্যান্সে আবার নামছে, নেমে আবার উঠছে। এই রেজিস্ট্যান্সের এই কারণে এইভাবে ঘটছে। এই হলো কথা। এটা হলো একটা ড্রাগন প্যাটার্ন। ড্রাগন প্যাটার্ন দিয়ে আমরা যদি দেখাই লঙ্কা বাংলার একটা রেজিস্ট্যান্স ক্রস করে ফেলছে। নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট হলো 21 টাকা লেভেল। 21 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স হলো এই যে 26 টাকা লেভেল। এই 26 টাকা লেভেল, এই দুইটাই হচ্ছে লঙ্কা বাংলার রেজিস্ট্যান্স। দেখেন এই 26 টাকাটা লঙ্কা বাংলার ফ্লোরের সাথে বরাবর মিলে গেছে, লঙ্কা বাংলা ফিন্যান্সের ফ্লোরের সাথে বরাবর মিলে গেছে। একটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 21 টাকা, এরপরের রেজিস্ট্যান্স হচ্ছে আপনার ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখালাম। ড্রাগন প্যাটার্নে পড়ছে, এই জন্য ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখালে, এবং ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখালে লঙ্কা বাংলার রেজিস্ট্যান্স হলো আপনার এই যে 30 টাকা লেভেল। 30 টাকা লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ অ্যানালাইসিস হয়ে গেল, বা সহজ না, এটা পাবলিক অবশ্য জানে না এই প্যাটার্নটা, এটা আমি ইউজ করি। এইটা ক্লাসিক প্যাটার্ন এবং হারমোনিক প্যাটার্ন, এটাকে ক্লাসিক প্যাটার্নও বলা হয়, এটা আবার হারমোনিক প্যাটার্নও। এটার নাম হচ্ছে ক্লাসিক ড্রাগন বুলিশ প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। এটা ড্রাগনের মতো দেখায় বলেই এটাকে ড্রাগন প্যাটার্ন বলা হয়। আর
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।